नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि और नवा लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर रेसिपि सुजिर हालुया। और एटा देखते जेमन कालारफुल हयेछे खेतेও हयेछे दुर्दान्त। बाच्चा थेके बड़ो सकलेर खूबই भालो लागबे এই সুজির হালুয়া খেতে। আর নিরামিষ দিনে কিংবা উপোসের দিনেও এই সুজির হালুয়া আমরা কিন্তু সবাই খেতে খুবই ভালোবাসি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমার হাতের এরকম নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও আমার চ্যানেলে আপলোড হলে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা। এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম মোটা দানার সুজি আর নিয়ে নিয়েছি এখানে স্বাদমতো খেজুরের পাটালি গুড়। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম সুজিটাকে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর স্মেল আসে। আর সুজিটা যখন একটু হলুদ হলুদ কালার হয়ে আসবে তখন বুঝতে হবে যে সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর সব সময় এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে সুজিটা পুড়ে যাবে আর খেতেও তেতো লাগবে। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। অল্প করেই লবণ দিতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে আরও 1 মিনিট এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। সুজিটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর একটা সুন্দর স্মেল আসছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে সাথে সাথে এটা ভালো করে মিশিয়ে দিতে হবে, না হলে সুজিটা দানা বেঁধে যাবে আর খেতেও ভালো লাগবে না। পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আমি প্রায় 4-5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো খেজুরের পাটালি গুড়। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন, তবে খেজুরের গুড় দিয়ে করলে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর একটা সুন্দর স্মেলও আসে। এবার গুড়টাকে ভালো করে মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চিমটে কর্পূর দিলে এই সুজির হালুয়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভালো করে এটাকে মিশিয়ে দিলাম, তবে 1 চিমটের বেশি কিন্তু কর্পূর দিলে তেতো লাগবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি সুজির হালুয়া। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব আর এরকম অবস্থাতেই নামিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি সুজির হালুয়া। ওপর থেকে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ টুটি ফুটি। এটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সুজির হালুয়াটা যখন খাওয়া হবে তখন এটা মুখে পড়লে এতটাই টেস্টি লাগে যে এটা বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দও হবে। আর এটা দেখতেও যেমন ভালো লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।